হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? দেখো, এই মাছটার ওজন প্রায় 3.5 কেজি। আজকে এই 3.5 কেজি মাছটা আমি নিজে কাটবো। আম্মু তো খুব ভাবে রাগারাগি করতেছে হজরতকে যে এত বড় মাছ কেন কাটে আনস নাই। তো যাক, আমি পুরো মাছটা কাটতে পারবো সেটা আমার আম্মু বুঝতেই পারে নাই। মানে আগে তো কোনো কাজ করিনি, আম্মু বুঝবেই বা কী করে বলো। আর এখন তো আমি এখন পাক্কা গিন্নি হয়ে গেছি, সব কাজই করতে পারি। প্রথমেই বলে দিই, আমার গলাটা খুব পরিমাণে ব্যথা, যার কারণে হয়তো কথা বলতেই মানে একটু বয়স করলে একটু হাসির মতো প্যাক প্যাক শব্দ হইব। তো যাই হোক, তুমি স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি জাস্ট মানে বয়সের মধ্যে কয়বার যে গলার মানে ক্লিয়ার করবো এইভাবে করে বলতে পারি না। দেখো, এখানে হচ্ছে মাছটা আমি ফার্স্টে আঁশগুলো মানে আঁশটাগুলো ছাড়া দিয়েছিলাম। আর আঁশটা একটা এত বড় বড়, ওটা বড় একটা পয়সার মতো, মানে 1 টাকা যে পয়সা আছে না সেই পয়সার মতন। তো মাছটা আমি ফার্স্টে ক্লিন করে নিতেছি। আর আজকে আমি 3.5 কেজি একটা ওজনের মাছ কাটবো। আর রান্নাবান্না সকাল সকাল শুরু করলাম, কারণ আম্মুর আজকে 4 বোন একসাথে হইব। মানে আমার আম্মুর হচ্ছে 5 বোন, তো আম্মু যেহেতু অসুস্থ, তো দেশের থেকে আমার খালামণির আসবো, তার কারণে আজকে মাছটা কাটাম। ফ্রিজে কোনো মাছ নাই, শুধু গরুর মাংস আর মুরগির মাংস। আমি বাপের বাড়িতে যে কদিন আছি শুধু মাংস আর মাংসই খাইতেছি। আমি যে কীভাবে কথা বলবো সেটা আমি নিজে বুঝতে পারতেছি না, এত পরিমাণে গলা ব্যথা। তো যাই হোক, মাছটা আমি কেটে কুটে সোজা আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে আমি গরু মাংস বসাবো, কারণ আমি অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে, প্লাস গ্যাসটা কম ছিল। তো আমি তো খুব রাগারাগি করতেছে রাত্রি করে রান্না করতে, আমার খালামণির আসবো। মানে বোনের প্রতি বোনের ভালোবাসার যা হয় অবস্থা। মানে আমি রান্না করতেছি সেটা আমার আম্মুর চোখে পড়ে নাই, কিন্তু তার বোনরা আসা পড়বো রান্না এখনো হয় না সেইটা তার চোখে পড়ে গেছে। তো যাক, কতটা মানে দুষ্টামি করে বললাম। এই দেখো, এখানে হচ্ছে আমি মাংসটা বসাই দিলাম। তো মাংসটা সব রেডি করতেছি। আর সত্যি তো আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতেছি, মানে আমাদের দেশের থেকে আসতে না বেশি করে সময় লাগে না। তো লঞ্চে উঠলে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আসা যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু সকালে আমার খালামণির লঞ্চে উঠছে, তো আইসা অর্ধেক রাস্তা অলরেডি চলে আসে, এরকম একটা অবস্থা। আর দেখো, মাংসটা আমি কষাই দিতে দিলাম। আর খুব এবার চিন্তা ছিলাম আজকে হচ্ছে মানে দুই চুলায় রান্না করছে, এরকম একটা অবস্থা। মানে 2তলা 3তলা মিলিয়ে রান্না করছি, তারপর রান্নাটার টাইম টু মতন মানে ঠিক টাইমে করতে পারলাম না। বোন আম্মু 2 নাম্বার। তো আজকে আম্মুকে দেখতে আমার 2টা খালামণি আসবো। আর ওই খালামণিটা মানে সিয়ামের যে মা, মানে আমার আম্মুর ছোট তা ছোট, মানে লঞ্চে বা যে কোনো গাড়ি বাস লঞ্চ কিছুতে উঠতে পারে না, খুব পরিমাণে কান্নাকাটি করে খুব ভয় পায়। তো কালকে সেই সাহস করে আমাকে বলতেছে আমি আসবো আমার আপুকে দেখি, মানে তার বই না, বুঝি বলে, বুঝিকে দেখতে আসবো। আর আমার সবাই এখন চিন্তা করতেছে খাওয়ার কী অবস্থা, কারণ সে তো মানে নিঘাত লঞ্চ ধরে কান্না করতেছে। আর আশা পর আমি শুনবো যে সে কী করছে। তো আজকে আমি 3.5 কেজি ওজন একটা মাছ কাটলাম। তো মাছ কাটাকুটা করে মানে করার পর তাতে আমি তরকারিটা বসাই দিচ্ছি। 1 চুলায় ঢেঁড়স ভাজি, আর 1 চুলা হচ্ছে তোমার গরুর মাংস। আর অনেকে ভেন্ডি বলে বা ঢেঁড়স, আমি ঢেঁড়স বলি, বাট আমার ছোটো বোনা বলে ভেন্ডি। ওরা ওই ভাজিটা খুব পছন্দ করে। আর যদি সকালে আমি মাছ কাটছি, আমাদের মিনু একটুটা মাছের জন্য দেখো কী করতেছে। এটাকে সত্যি আমি খুব ভয় পাই, বাট এটা আমার পিছনে ঘুরে আর 2 দিন ধরে দেখেছি। তো আগে খুব ভয় পাইতাম, কাছে আসলে ভয় পাইতাম, বাট এখন আর আগের মতন একটু ভয় পাই না। তো গরু মাংস বসাই দিয়েছি। আর উপরের চুলায় হচ্ছে খালায় আবার ভাত আর ডাল বসাইবো। আমি 1 চুলা গরু মাংস, 1 চুলা ভেন্ডি ভাজি, তারপরে বসাবো মাছটা দেখছে ধুয়ে কেটে রেডি করে রাখছি, তারপর আমি মাছটা পরে বসাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে তো দেরি করে ঘুম থেকে উঠছি, এখন কিছুই খাই নাই। সবার আগে তরকারিটা মানে বসা দিলাম রান্না বাড়া, অলরেডি 11:30 বেজে গেছে। তারা আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে চলে আসবো। তো যাই হোক, তোমরা আজকে সিগনাল দেখে থাকো ভিডিওটা। আর এদিকে আমার আম্মু ঘরে শুয়ে আছে। আম্মু সকাল থেকে শুধু একটা কথা বলতেছে, তার নাকি পেটটা একটু জ্বলতেছে, কারণ অপারেশন করছে তো হয়তো নাড়টা কাঁচা, যার কারণে তার পেটটা এখন জ্বলতেছে। তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। আমি ছটপট রান্নাটা শেষ করি। এবার তো বেশ কদিন থাকলাম বাপের বাড়িতে, তো এই বিলেটের প্রতি একটু মায়া বাড়ছে। আগে তো আমি একে দেখতে পারতাম না, মানে শরীরের মধ্যে একটা মানে ইয়া লাগতো। এখন যদি তোমার পায়ে ঘুরে একটু ধরি একটু আদর করি, বাট কুলে নেওয়ার সাহসটা আমার নাই, যেটা কিনা আমার বোনদের আছে। ওরা তো সারাক্ষণ এটা কুলে নেয়, এটা ধরে বসে থাকি, বাট আমার শরীর পুরো খিরমির খেয়ে ফেলে, আমি করতেই পারি না। আর দেখো, আমার রান্নাবাড়া কিন্তু শেষ হয় নাই, আমার খালামুড়ি চলে আসে। আর খালামুড়িরা লঞ্চের মধ্যে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছে। তো সেই খিচুড়ি আবার বাসায় নিয়ে এসে, তো আমি এখান থেকে একটু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাই নাই, তো খুব পরিমাণে ক্ষুধা লাগছিলো। আমার রান্নাটা কিছুই হয় না, বাট আমার খালামুড়ি এসে পড়ছে। তো সেই ক্ষেত্রে খুব চিন্তা ছিলাম যে কী করবো। তো যাই, খালামুড়ি তো খাইয়ে এসে বলতেছে, মা তোর চিন্তা করার কিছু নাই, তুই আস্তে ধীরে রান্না কর, আর তুই চাপ আমি রান্না করি। কিন্তু না, রান্নাটা তো আমিই করবো, কারণ আমি এখন রান্না করতে পারি। আর দেখো, এখানে হচ্ছে মাছটা ভাজবো। এটা হচ্ছে আমার রুই মাছ, তাই না?
অ্যাকচুয়ালি কি আমি না মাছ কাটতে পারি, ধুইতে পারি, রান্না করতে পারি, খাইতেও পারি, কিন্তু মাছের নাম ঠিকমতো বলতে পারি না কোনটা কোন মাছ। কিছু কিছু মাছ চিনি, যেমন ইলিশ মাছ, কই মাছ, চিংড়ি মাছ, এইগুলো মাছ চিনি। বাট অন্য অন্য মাছ আমি বলতে পারি না কোন মাছের কোন নাম। আর তরকারিটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হইতেছিল। আর আমি তো যখনই রান্না করি না কেন পুরো মন দিয়ে রান্না করি, কারণ রান্নাটা আমি ভালোবেসেই করি। তো যেহেতু আমি রুটি কিনে আসলাম, সেই রুটিটা একটু খাইলাম। এই রুটি না প্রায় সময় সোহানে খায়, তো আজকে আমি খাইলাম না। কী বলো, অল টাইম মেখে রুটি যেটা সেটা। তো যাই হোক, এদিকে তো আমি খুব পরিমাণ চিন্তা ছিলাম যে আমি কীভাবে কী করবো, রান্না এখনও কিছু হয়নি। কিন্তু না, এদিকে আমার খালামণি বললো যে আমি কিছু রান্না করে নিয়েছিলাম, সেইটাই লঞ্চে খাইছি, কোনো সমস্যা তুমি আস্তে রান্না করো। তো আমাদের শরীরপুর থেকে যদি লঞ্চ সকাল 7টা বাজে ছাড়ে, 11:30টার মধ্যে 12টার মধ্যে বাসায় আসা যায়। আর সেখানে তো আমি দেরি করে রান্না করে এসেছি, তো রান্না করতে একটুটা দেরি হয়ে গেছে। তো যাই ছটপট রান্না করে ফেললাম। তো রান্না করার পরে সবাইকে দিলাম, মানে খাওয়ার জন্য বসে দিলাম। আর ওই দেখো আমার খালামণি, যে কিনা আমার ক্যামেরা বরাবরই। এইটা হচ্ছে আমার একটা খালামণি, যে কিনা কোনো মানে বাস, গাড়ি, অটো, বাইক, রিক্সা, লঞ্চ কিছুতে উঠতে পারে না। তো সেই তো কখনো ঘর থেকে বেরোয় না, আজকে ফার্স্ট টাইম আমাদের বাসায় আসলো। তো আমরা তো সবাই তাকে নিয়ে খুব চিন্তা ছিলাম যে সে কীভাবে আসবো। সে মানে বোনের প্রতি বোনের মায়া। সে কিন্তু খুব অসুস্থ হয়ে যায় সব মানে চলাফেরা করতে গেলে। বাট তারপর সে এই চিন্তা মানে মনের মধ্যে শক্তি, জেদ, বল সব কিছু নিয়ে রওনা হইলো বোনকে দেখার জন্য। আর যে ওনাকে দেখছে সবাই বলতেছে তুমি কীভাবে আসলা। বিশেষ করে আমার আব্বু। আব্বু তো রাত্রে এসে পড়বো, তো সেই ক্ষেত্রে আব্বু এসে বলতেছে কী রে তুই কেমনি আলি, খুশি? তুই তো কোনো কিছু ধরতে পারস না। এই দেখো তোমাদের ভাইও খাওয়ার জন্য বসে পড়ছে। আর বিকেলবেলা আসলে আমার আরেকটা খালাতো বোন, শুধু যে অর্পার মা ছাড়া এখানে সব বোন একসাথে। মানে আমার আম্মু, বড় খালামণি, মেজো খালামণি, সেজো খালামণি সবাই আছে। শুধু আমার মানে অর্পার মায়ের শুধু নাই। আর এটা হচ্ছে আমার বড় খালামণি, যে কিনা 3 পিস পরানো, আর যে বোরকা পরানো সেটা হচ্ছে অর্পার শাশুড়ি। তো যাই হোক, এদিকে আমার আম্মুকে দেখতে এসে সবাই মিলে একসাথে হইলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার মা পুরোপুরি সুস্থ। তোমরা সবাই আমার মার জন্য অনেক অনেক দোয়া করো। আর এই যে আমার কোলে আমার ছোট্ট একটা বেবি, মানে আমার অর্পার বেবি, মানে ছেলে। তো যাই হোক, আমি আজকে ব্লগটাকে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।